पुटिया जाऊंगा, तेरे इश्क में गोते खाऊंगा। ओ मन्नू मैं तो गया, तेरे दिल में कंट लगाऊंगा, हुण पिंड ना वापस जाऊंगा। ओ मन्नू मैं तो गया, बंदा जीता था खुल के, तेरी गली में आया भूल के जी। चंगा भला सी मैं लुट पुट गया, मैं तो लुट पुट गया, लुट पुट गया, मैं तो गया। আমার মনে হয় পৃথিবীতে যার বাবা মা বেঁচে আছে তার থেকে বেশি খুশি কেউ আর না। আমরা ভাই বোন একদিক দিয়ে দুঃখী, আরেক দিক দিয়ে সুখী। আল্লাহ তাআলা আমার বাবাকে নিয়ে গেছে আর মাকে রেখে গেছে, আল্লাহর দরবারে শুকরিয়া। আজকে আম্মু বেঁচে আছে বলে আমাদের চিন্তা করে ছেলে মেয়েকে কিভাবে মন রক্ষা করবে। আর এই তো দেখুন সকালবেলা ঘুমিয়ে থাকে, একটুও ডাক দেয় না, সে একাই নাস্তাগুলো তৈরি করে। তো আল্লাহ তাআলা আজকে মাকে বাঁচিয়ে রেখেছে বলে আজকে আমাদের মাথার উপরে ছাদটা আছে, আলহামদুলিল্লাহ। তো আম্মুকে বলেছিলাম আমাদের দাওয়াতের কোনো প্রয়োজন নেই, আমরা তো এমনি সবসময় তোমাদের বাসায় দাওয়াত খাই। আম্মু বললো না, ঈদে একটা দাওয়াত খাওয়াতে হয় না মেয়েদের। আম্মু মুরগিগুলো আগেই কিনে ফ্রিজে রেখে দিয়েছিল, এখন ফ্রিজ থেকে নামিয়ে আইসগুলো ছাড়িয়ে নিচ্ছে। আর আম্মু আজকে মুরগিগুলো রাত্রেই প্রসেসিং করে রাখবে। আমরা সবাই, আমার মামাতো ভাই, ভাইয়ের শ্বশুর বাড়ি, তো আমরা মানুষ অনেক বেশি, রান্না বাড়াও বেশি। আর এখন দুপুর বেলা আমরা খেয়ে নিচ্ছি, আমরা একসাথে সবাই, আমার ফুপো, আম্মু, আমার ছেলে, আমরা সবাই একসাথে খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে আম্মু দেখছি রাতের বেলা গরুর মাংসটা খুব সুন্দর করে মাখিয়ে রেখেছে, আর এখান দিয়ে মুরগিগুলো মশলা দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছে হালকা করে, যেহেতু রোস্ট রান্না করবে। আর আমার আম্মুর সবসময় বেশি বেশি রান্না করতে হবে, তো তার কম রান্না বাড়া চোখেই লাগে না। আমাদের আবার রাত্রেবেলা আবারও বাজারে পাঠিয়েছে, তখন বাজে প্রায় 11:30। আমি আর আপনাদের ভাইয়া প্রথমে কোনাপাড়ায় গিয়েছি, দেখি সব দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে। আর আমরা এখন চলে যাচ্ছি শনির এক রাতে। কতগুলো দোকানে গিয়ে দেখি দোকান অফ করে দিচ্ছে। আর এখন একটা দোকানে দেখছি মাংস কাটছে, আর মাংস কেনার জন্য অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তো আমি আর আপনাদের ভাইয়া রিক্সা থেকে নেমে গেলাম। আপনাদের ভাইয়া মাংসগুলো দেখছে, তো মাংসগুলো কোনো রকম, কিন্তু কিছু করার নাই, এখান থেকে নিতে হবে, কারণ আর কোনো দোকান খোলা নেই। তো রাত্রে যে এই দোকানটাই খোলা পেয়েছে, এটাই আল্লাহর দরবারে শুকরিয়া। আর এখন আপনাদের ভাইয়া মাংস নিয়ে নিয়েছে, আর এখানে আমি 1 কেজি মাংস নিয়ে নিয়েছি, কারণ মাংস আগেই নেওয়া হয়েছে। তো আম্মুর মনে হচ্ছে হয়তো বা শর্ট পড়তে পারে, তো তার জন্য আম্মু বললো 1 কেজি মাংস নিলেই হয়ে যাবে। আর এখন আমরা 2টা মুরগি নিয়ে নিলাম। আপনাদের ভাইয়া মামাটাকে বললো একটু বড় দেখি মুরগি দিও, তো আর মামা বেছে বড় মুরগিগুলোই দিল। আর এখন আমি একটা দোকান খোলা পেয়েছি, আর আমি এখন শসা লেবু নিয়ে নিচ্ছে। আম্মু শসা আর লেবু কিনতে একদমই ভুলে গিয়েছিল, আর পোলাও যেহেতু খাবো, শসা আর লেবু ছাড়া একদমই পোলাও মাংস খেতে ভালো লাগবে না। তো আমি এখান দিয়ে 3 কেজি শসা আর হচ্ছে 4 হালি লেবু নিয়ে নিলাম। আর আমি আপনাদের ভাইয়ার কাছে চলে আসলাম। মুরগিগুলো এখনো ড্রেসিং করা হয় নাই, মুরগিগুলো ড্রেসিং করলে আমাদের দিয়ে দিবে, আর এখন দিয়ে দিয়েছে। আর আমরা রিক্সায় করে চলে আসছি, আর এখন বাজে প্রায় রাত 1টা বেজে গিয়েছে। তো আমরা যে খোলা পেয়েছি এটাই শুকরিয়া। আর এখন আমরা যে রিক্সা দিয়ে গিয়েছিলাম ওই রিক্সার মধ্যে উঠে আমরা বাসায় চলে আসছি। আর আমি আপনাদের সাথে রাত্রেবেলা দেখাচ্ছি, সবকিছুই বন্ধ হয়ে গেছে, কিছু কিছু দোকানপাট খোলা। আর এই তো ডিএমআরসি কলেজটা দেখা যাচ্ছে লাইটিং এ ভরা। তো আমি আপনাদের সাথে এই ডিএমআরসি কলেজের রাত্রের ভিউটা একটু শেয়ার করলাম। আর এই তো আমরা রিক্সা থেকে এখন নেমে বাসায় চলে যাচ্ছি। তো যেহেতু আমরা এত রাত্রে বের হয়েছি, আম্মু বললো আর প্যান্ট পরতে হবে না, এই লুঙ্গি পরেই যাও, কোনো সমস্যা নেই। আপনাদের ভাইয়া আবার আমাকে বললো চলো আমরা দুজন একসাথেই যাই। তো এখন আমরা ঘরে ঢুকে যাচ্ছি, আম্মু আর খালা কাজ করছে। আর এই তো আমি এই বাজারগুলো নিয়ে আসছি, আর আম্মু এখন এই মুরগিগুলো ধুয়ে কেটে এখানে ফ্রাই করে রেখে দিয়েছে। আর এগুলো আম্মু কালকে রান্না করবে। মাংসগুলো যেহেতু মশলা দিয়ে মাখিয়ে রেখেছে, আম্মু এখন রাত্রে একটা বলক দিয়ে মাংসগুলো রেখে দিবে, কালে আবার সাথে আলু দিয়ে রান্না করবে। আর এখান দিয়ে আম্মু পায়েসটাও রান্না করে ফেলছে রাত্রে। অনেক কাজগুলি আম্মু আর খালা মিলে একটু আগিয়ে রেখেছে, যেন সকালে আর এত কষ্ট না করতে হয়। তো মাংসটাও বলক চলে আসছে। আর আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আপনারা লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ আপনারা একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হব। তবে আমার ফুল ভিডিওটা দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।